মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি মহাযুদ্ধের শকুন উঠছে? হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরা মানেই যেন বিশ্ব রাজনীতিতে এক অনিশ্চিত রোলার কোস্টার রাইড। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ডিল মেকার দাবি করছেন, তিনি এবার ইরানের সাথে কোনো ডিল নয়, বরং সরাসরি টার্গেট কিলিংয়ের ব্লু প্রিন্ট পকেটে নিয়ে ঘুরছেন বলে শোনা যাচ্ছে। খবর আসছে, ট্রাম্প প্রশাসন এবার আর পর্দার আড়ালে নয়, বরং ইরানের শীর্ষ নেতাদের সরাসরি নিশানা করার পরিকল্পনা করছে। ভাবখানা এমন যে সব সমস্যার সমাধান কেবল একটা সুনির্দিষ্ট মিসাইল হামলাতেই সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আদৌ কোনো সমাধান, নাকি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে দিয়াশলাই জ্বালানো? ট্রাম্পের দাবিগুলো কিন্তু বেশ লম্বা চওড়া। তিনি চান ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চিরতরে বন্ধ করবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আস্থা করে ফেলবে আর তাদের আঞ্চলিক বন্ধুদের সঙ্গ ত্যাগ করবে। সহজ কথায়, ট্রাম্প চাইছেন ইরান যেন তাদের হাত পা বেঁধে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়। কিন্তু তেহরান তো আর কাঁচা খেলোয়াড় নয়। তারা সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে কথা বলতে চাইলে আসুন, কিন্তু আমাদের ঘরের ক্ষেপণাস্ত্র নিয়ে নাক গলাতে আসবেন না। আর এই জেদ দেখেই বোধহয় ট্রাম্পের ইগোতে লেগেছে। ট্রাম্প এখন ভাবছেন, কথা যখন কাজে দিচ্ছে না, তখন একটু হিরোগিরি দেখানো যাক। তার পরিকল্পনায় আছে ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা, এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলোতে টার্গেটেড স্ট্রাইক। ট্রাম্প হয়তো ভাবছেন, সিনেমার মতো একটা ড্রোন হামলা করলেই কেল্লা ফতে, কিন্তু বাস্তবতা কি হলিউডের স্ক্রিপ্ট মেনে চলে? মার্কিন প্রশাসনের একটা অদ্ভুত থিওরি আছে। তারা আশা করছে, আকাশ থেকে বোমা ফেললে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, তারা উল্লাস করবে এবং সরকারি ভবনগুলো দখল করে বর্তমান শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করবে। অর্থাৎ ট্রাম্পের চোখে আকাশপথের হামলা হবে এক ধরনের কনফিডেন্স বুস্টার। তবে এখানেই প্রশ্ন জাগে, বোমা কি কখনো ভালোবাসা বা বিপ্লব ডেকে আনে? ডোনাল্ড ট্রাম্প কি ভুলে গেছেন যে বিদেশি হামলা সাধারণত একটি দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে করার বদলে উল্টো জাতীয়তাবাদের আবেগে সরকারের আরও কাছাকাছি নিয়ে আসে? ইউরোপীয় এবং আরব কূটনৈতিক মহলে এখন হাসি তামাশার চেয়ে উদ্বেগই বেশি। তাদের মতে, শুধুমাত্র বিমান হামলা চালিয়ে হাজার বছরের পুরনো পারস্য শাসন ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দেওয়াটা যত না সামরিক কৌশল, তার চেয়ে বেশি অবাস্তব কল্পনা। ইতিহাস বলছে, আকাশপথের আক্রমণে ঘরবাড়ি ধ্বংস হয়, কিন্তু একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রযন্ত্রকে উপড়ে ফেলা যায় না। ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করা মানে হলো সরাসরি যুদ্ধের ডাক দেওয়া। ইরান যদি পাল্টা আক্রমণ শুরু করে, তবে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের পথ বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে এবং পুরো বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ট্রাম্প হয়তো ভাবছেন, তার এই টার্গেটেড স্ট্রাইক তাকে ইতিহাসের পাতায় বীর বানাবে, কিন্তু কূটনৈতিক বিশারদদের মতে এটা আসলে বারুদ স্তূপের ওপর বসে সিগারেট খাওয়ার মতো বিপজ্জনক। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের অভিযানের পর বিশ্ব কি আরেকটি নতুন মহাযুদ্ধ সহ্য করার ক্ষমতা রাখে? দিন শেষে ডোনাল্ড ট্রাম্পের এই রণকৌশল কি কেবলই ইরানকে আলোচনার টেবিলে আনার একটা ভয়ঙ্কর চাপ, নাকি সত্যিই তিনি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে চান, সেটা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, ট্রাম্পের এই অস্থির বুদ্ধির খেলায় সাধারণ মানুষের শান্তি এখন সুতোর উপর ঝুলছে। আপনার কি মনে হয়, ট্রাম্পের এই আগ্রাসী নীতি কি ইরানকে দমাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারে ঠেলে দেবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান।